রাজ্য ক্যাবিনেট মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনী কেন্দ্রে বিজেপির দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াই এবার রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেওয়ার আশঙ্কা। মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনী কেন্দ্র অর্থাৎ 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে শাসক বিজেপির দুই গোষ্ঠীর প্রকাশ্য দ্বন্দ্বকে ঘিরে ছি রব জনমনে। নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীদের মধ্যে ঐক্যতা তৈরিতে ব্যর্থ মন্ত্রী বিকাশ দেববর্মা বলে গুঞ্জন। এলাকার একটি বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী এলাকার বিজেপি কর্মীদের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সুপার ফ্লপ মন্ত্রী বাহাদুর। মঙ্গলবার সকালে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর এলাকায় বিজেপি দলের প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ অমর চাঁদ বিশ্বাসের বিরুদ্ধে এবার রাস্তার ইট চুরির অভিযোগ তুললেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত শাসক দলীয় মেম্বারের নেতৃত্বে একদল বিজেপি কর্মী। অন্যদিকে বিজেপি দলের প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ অমর চাঁদ বিশ্বাসের পাল্টা অভিযোগ, বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক নির্মল সরকার নাকি জনগণের জন্য বরাদ্দকৃত ড্রেনের টাকায় নিজের বাড়ির সাইড ওয়াল নির্মাণ করে সরকারি অর্থ গিলে খেয়েছেন। ওনার আরও অভিযোগ, 2018 সালে রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার আগে বর্তমান বিজেপি খোয়াই জেলা সম্পাদক নির্মল সরকার নাকি দৈনিক হাজিরার কাজ করতেন, কিন্তু বিজেপি সরকার গঠন হওয়ার পর তিনি অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে উঠেছেন। মঙ্গলবার সাত সকালে বিজেপি দলের দু গোষ্ঠীর মধ্যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের ঘটনায় আরও একবার প্রমাণিত মন্ত্রী বিকাশ দেববর্মা ওনার নির্বাচনী কেন্দ্রে দলের ঐক্যতা বজায় রাখতে চূড়ান্ত ব্যর্থ। কৃষ্ণপুরের শাসক দলের একটি সূত্রের খবর, দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী গোন্দলের ঘটনাগুলির পেছনে অপ্রত্যক্ষ মদত দিচ্ছেন কৃষ্ণপুর বিধানসভার একাংশ মণ্ডল এবং জেলা স্তরের নেতৃত্বরা। 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে একের পর এক এই ধরনের শাসক দলীয় গোষ্ঠী গোন্দল প্রকাশ্যে আসার পর রাজ্যের মন্ত্রিসভার বর্তমান মন্ত্রী বিকাশ দেববর্মা কি পদক্ষেপ গ্রহণ করেন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কমপ্লেন করছে যে বিভিন্ন রাস্তার আমাদের পঞ্চায়েতের রাস্তায় তুলিয়া গড়বড় হইতেছে, যে এই রাস্তাটা তোমার যখন করা হইতেছে তখন তারা বক্তব্য যে সময় রাস্তা করা হয় তখনই তাই কিছু ইট পুকুরে ফালাই দিছে, ফালাই সেটা তাই ওখানে তুলিয়া লাগাইতেছে। আর কিছু যে ইট আছে তোমার রাস্তার মধ্যে এই যে ইট পড়ছে ইট তুলিয়া মানে গড় লাগাইতেছে। এই অভিযোগ আর কি। কার বিরুদ্ধে অভিযোগ? এটা অমর চাঁদ বিশ্বাস, মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত অমর চাঁদ বিশ্বাস 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তাহলে কি মানে কোনো দায়িত্ব আছে বা কিছু? না, তাই কোনো দায়িত্ব নাই, পার্টির কোনো দায়িত্ব নেই। তাই এই কার্যকলাপের কারণ ওই পার্টির থেকে তাই 6 মাস আগে তাই কোনো দায়িত্ব দেওয়া হয়েছে না, দায়িত্ব একবার দেওয়া হয়েছিল সরাই দিছে আর কি। অমর চাঁদ বিশ্বাস না? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম সুজিত দাস, আমি এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার। আমার এলাকাবাসী খুঁজে পরে আপনারাও দেখলেন, আমিও দেখলাম মানে এই ঘটনা আর কি। কোন গ্রাম পঞ্চায়েত এটা? এটা মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত। এখন কি করবেন আপনারা এই বিষয়টা নিয়ে? এই বিষয় নিয়ে আপনারা দেখতেছেন তো, মানে এলাকাবাসীও মানে এই অবস্থা দেখতেছে যে কি করা যায়, আপনার মাধ্যমেই এটা বিচার হইব। আপনারা জানাচ্ছেন যে অনেক রাস্তার একটি তুল্য গড় লাগাইতেছিল পঞ্চায়েতে বা ব্লকের বিডিউরে না, তখন তো তারাও আমার কয়েকদিন আগে খুঁজে করার পরেই তো আমরা এইটা করলাম আর কি আজকে। হ্যাঁ, আজকে এটি তো বিডিউরে না জানাইলে কীভাবে ব্যবস্থা গ্রহণ? না, বিডিউরে আমরা এমনিতে একটু জানানো হয়েছে প্রাথমিকভাবে, মানে তবে তারা কিছু ইনকোয়ারি করবো, আজকে এসে করবো আর কি। আচ্ছা। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days.